হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আর একটা মুভির কাহিনী ও তার আলোচনা নিয়ে। এই সিনেমাটি একটা অন্যরকম সিনেমা, আর এই সিনেমার গল্প শুনলে আপনাদের একটা অন্যরকম অনুভূতি ফিল করবে, এটা আমি বলতে পারি। সিনেমাটির নাম হচ্ছে ফড়িং, আর সিনেমাটা পরিচালনা করেছিলেন ইন্দ্রনীল রায়চৌধুরী, আর সিনেমাটার প্রোডাকশনস কোম্পানি হচ্ছে জিবিসি এন্টারপ্রাইজ। এই সিনেমাতে দুটি বাচ্চার ক্যারেক্টার আছে, তার মধ্যে একটা মেন ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে ফড়িং। আর ওই ফড়িংয়ের কাহিনী নিয়ে এই সিনেমা তৈরি। তো চলুন সিনেমার কাহিনীটি দেখা যাক। এই সিনেমার কাহিনীতে দেখানো হয়েছে দুটো ছোট ছেলের ক্যারেক্টার। তার মধ্যে যে মেন ক্যারেক্টার তার নাম হচ্ছে ফড়িং, আর একটা ক্যারেক্টার আছে তার নাম হচ্ছে লালটু। তো লালটু আর ফড়িং হচ্ছে একে অপরের ঘনিষ্ঠ ভালো বন্ধু। তাদের মধ্যে চলে রাগারাগি ও ভালো সুন্দর ব্যবহার। তারা একে অপরকে খুব ভালোবাসে, আর তারা একসঙ্গে চলতেও খুব ভালোবাসে। তাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে থাকে তাদের একটা বক্স। ওই বক্সের মধ্যে ভাগাভাগি করে তাদের আলাদা আলাদা করে জিনিসপত্র থাকে। আর ওই দুটি বাচ্চা ছেলে তারা একই স্কুলে পড়াশোনা করে, আর তাদের স্কুলে চলে আসে কলকাতা থেকে একটা নতুন টিচার, একটা নতুন ম্যাডাম। তো সেই ম্যাডাম ক্লাসে পৌঁছয়, আর ক্লাসের স্টুডেন্টরা, সেই ছোট ছেলেপেলেরা, তারা ম্যাডামকে দেখে খুবই আনন্দ পায়। আর ওই ক্লাসেই থাকে লালটু ও ফড়িং নামে দুটি ছোট্ট ছেলে। আর ফড়িংয়ের সঙ্গে ওই ম্যাডামের তখন সাক্ষাৎ হয়। আর সাক্ষাতে ম্যাডামের ফড়িংকে খুবই আলাদা রকম ছেলে বলে মনে হয়। আর ম্যাডাম সেই ফড়িং ছেলেটাকে ভালোবাসে, এবং সে চায় যে ছেলেটি ভালো পড়াশোনা করুক আর সে বড় হোক। তো ম্যাডামকে দেখে ক্লাসের অনেক স্টুডেন্টরা তার ব্যাপারে অন্যরকম ভাবতে থাকে। আর ফড়িং ওই ম্যাডামের ভালো একটা অন্যরকম স্টুডেন্ট হয়ে যায় টিচারের সঙ্গে, মানে সে ম্যাডামের সঙ্গে সেই ফড়িং ছেলেটার এমনই একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে যায় যে ম্যাডাম তাকে তার বাড়িতে পড়ার জন্য আসার কথা বলে। আর ফড়িংও তাতে রাজি হয়ে যায়, সেও ম্যাডামের বাড়িতে পড়ার জন্য আসতে থাকে। অন্যদিকে ফড়িংয়ের বন্ধু লালটু, সে যখন ব্যাপারটা জেনে যায়, তখন লালটুর মনে একটা আলাদা হিংসা তৈরি হয়ে যায়। সে মনে করে যে আমিও ম্যাডামের কাছাকাছি যাব, ম্যাডামের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে আমিও তার বাড়িতে পড়াশোনা করতে যাব ফড়িংয়ের মতো। তো লালটু সে তার বাড়ির একটা পেঁপে নিয়ে চলে আসে সেই ম্যাডামের বাড়িতে। আর ম্যাডাম ভালো করেই জানতো যে আমার ক্লাসের কিছু স্টুডেন্টরা আমার পিছন লাগে, তারা আমাকে অন্যরকম চোখে দেখে। তো ম্যাডাম সেই লালটুর পেঁপেটা নেওয়ার জন্য সেরকম কিছু বলে না, দিয়ে লালটু ম্যাডামকে বলে আমাকে এক গ্লাস জল দিতে পারবেন। দিয়ে ম্যাডাম তাকে জল খাওয়ায়, কিন্তু সে লালটু ফড়িংয়ের জায়গায় পৌঁছাতে পারে না। আর অন্যদিকে ফড়িং কিন্তু তার ওই ম্যাডামের জায়গাটা বেশ সুন্দরভাবে ধরে রাখে। সে ম্যাডামের কথা শুনে, আর ম্যাডামের বাড়িতে ম্যাডামের কথা অনুযায়ী সে কিন্তু পড়তেও যায়। ফড়িং হচ্ছে একটা সাধারণ ঘরের ডাক্তারের ছেলে। ফড়িংয়ের একটা দাদা ছিল, সে মারা যায়, আর ফড়িংয়ের বাড়িতে থাকে ফড়িংয়ের মা, বাবা ও ফড়িং। একদিন ফড়িং ম্যাডামের বাড়িতে পড়তে থাকে, আর ফড়িং দেখতে পায় যে ম্যাডাম একজনের সঙ্গে ফোনে কথা বলছে। দিয়ে পরে ফড়িং ম্যাডামকে বলে, এটা কি আপনার বয়ফ্রেন্ড? দিয়ে ম্যাডাম বলে, হ্যাঁ, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড। দিয়ে ম্যাডাম এটাও তাকে বলে যে যত বন্ধু থাকবে, যত বয়ফ্রেন্ড থাকবে, ততই ভালো। ফড়িংয়ের এই কথাটা বলার কারণ হচ্ছে ফড়িং ম্যাডামকে আলাদাভাবে চায়, সে তাকে ভালোবাসে। ম্যাডাম ও তার স্টুডেন্টের কথা শেষ হওয়ার পরে তার স্টুডেন্ট ফড়িং সে ম্যাডামের একটা পেন্টি পায়, আর সে প্যান্টিটা সে নাকে শোকে সে হস্তমিথুন করে, মানে হ্যান্ডেল মারে। যাই হোক, তাদের সবার আপন আপন জীবন আপন আপনভাবে চলতেই থাকে। দিয়ে ফড়িংয়ের বার্থডে টাইম আসে, আর ম্যাডাম তাকে বলে যে তার বাড়িতে সে যেন যায়, তাকে নিয়ে সে একটু আনন্দ ফুর্তি করবে। তো ফড়িং এতে রাজি হয়ে যায়, সে চলে যায় ম্যাডামের বাড়িতে। সেখানে ম্যাডাম তার জন্মদিন পালন করে, এবং ম্যাডাম তাকে একটা ফোন উপহার দেয়, আর ফড়িং ফোনটা পেয়ে খুবই আনন্দিত পায়।
আর ম্যাডাম তাকে বলে যে ওই ফোনে আমার ছবি তুলতো, দিয়ে সে ছবি তোলে। আর পরে যখন এই ব্যাপারটা স্কুলের লোকজন জানতে পারে, তখন ম্যাডামকে সবাই খারাপ মেয়ে বলে ভাবে। তারা মনে করে যে একটা একটা স্কুল টিচার কি করে একটা স্টুডেন্টের সঙ্গে মদ্যপান করে আনন্দ করতে পারে। তো তার জন্য সে ম্যাডামকে একটু প্রবলেম ফেস করতে হয়। অন্যদিকে ফড়িংয়ের বাবা, সে কিন্তু একটু আলাদা মেজাজের মানুষ। সে তার ছেলেকে কিছু কারণের জন্য মারধরও করতে থাকে। কিছুদিন যাওয়ার পরে সেই ম্যাডামের একটা বন্ধু চলে আসে, আর সেই বন্ধুটা হচ্ছে বন্দুক টন্দুকের ব্যাপারে সে কিছু কাজ করতে চায়। দিয়ে ফড়িং ও তার বন্ধু লালটু, তারা দুজন একটা বন্ধ হওয়া কারখানায় চলে যায় তাদের সে বক্সটা দেখতে। সেই বক্সটা তাদের সেখানেই থাকে। আর তারা সেই কারখানায় দেখতে পায় ম্যাডামের সেই বন্ধু ছেলেটা বন্দুক টন্দুকের বক্স দেখছে। আর তারা এসব দেখে তারা ঘাবড়ে যায়, আর তারা ওখান থেকে পালিয়ে যায়। দিয়ে পরে জানা যায় সে ম্যাডাম ও তার বন্ধু তারা 2 নম্বরই লোক। দিয়ে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। আরেকদিকে ফড়িং ম্যাডামকে ছাড়া সে থাকতে পারে না, ম্যাডামকে তার খুবই ভালো লাগে। অন্যদিকে ম্যাডামেরও ফড়িংকে খুবই ভালো লাগে। তারা ছোট বড় স্টুডেন্ট, শিক্ষক, তারা একে অপরের ভালো বন্ধুর মতোই চলছিল। তো সে ম্যাডামকে নিয়ে যাওয়া হয় কলকাতায়, আর ফড়িং সেও বাড়িতে কিছু না জানিয়ে চলে আসে কলকাতায়। কিন্তু কলকাতায় সে ম্যাডামকে খুঁজে পায় না। আর সে এক জায়গায় থাকে, আর সেখানে থাকে একজন ব্রাহ্মণ। দিয়ে সে তাকে একটা হোটেলে কাজে লাগিয়ে দেয়। তার থাকার জন্য একটা জায়গা দরকার ছিল। তো সে ওই কাজে লেগে যায়। কাজ করতে করতে হোটেলের মালিকের টেবিলে দেখতে পায় একটা পেপার, আর ওই পেপারে থাকে তার ম্যাডামের খবর। সে খবর দেখে সে থানার কাছে যেতে চায়, আর থানায় সে ঢুকেও পড়ে। আর থানায় ঢুকে সে একটা অফিসারকে বলে যে ওই ম্যাডাম হচ্ছে তার এক পিস্তুত দিদি। আর সে থানার পুলিশকে বলে যে আমি আমার দিদির সঙ্গে একটু দেখা করতে চাই। আর ওই পুলিশটা তাকে বলে এখন দেখা হবে না, তুমি তোমার মা বাবার সঙ্গে এসো। আর ওই ফড়িং তাকে বলে আমার মা বাবা আমাকে নিয়ে আসবে না। দিয়ে যাই হোক, সেই ফড়িং তার ম্যাডামের সঙ্গে দেখা করতে পারে না। আর একদিকে ফড়িং বাড়ি থেকে চলে আসার কারণে তার মা বাবাও তার জন্য খুবই চিন্তায় পড়ে থাকে। তার মা বাবা থানায় বলে, কিন্তু তার কোনো তদন্ত হয় না সেরকম। যাই হোক, সেই পুলিশের কাছে সেই ফড়িং আবার চলে যায় একদিন। দিয়ে তাকে খুব অনুরোধ করে, আর সেই পুলিশটা তার উপরে তার কষ্ট দেখে, তার বেদনা দেখে সেই পুলিশটা তাকে নিয়ে চলে যায়। আর তার টিচারের সঙ্গে তার দেখা করিয়ে দেয়। আর তার টিচার সেই ম্যাডাম তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে যে তুই এখানে একা কী করছিস। সেই ম্যাডাম কখনোই চায় না যে সে ফড়িং একটা ছোট্ট ছেলে, সে আমার জন্য কলকাতায় পড়ে থাকুক, হোটেলে কাজ করুক। সে চায় না যে তার জীবনে অনেক কষ্ট হোক, প্রবলেম হোক। তো ম্যাডামের সঙ্গে দেখা করার পর ফড়িং চলে আসে তার নিজের এলাকায়। মানে হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরে যেতে থাকে। তো বন্ধুরা, এই ছিল এই সিনেমা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে আমার সাপোর্ট হয় আর আমি আপনাদের সামনে ভালো ভালো সিনেমার কাহিনীর আলোচনা তুলে ধরতে পারি। তো সিনেমাটি পরিচালনা করেছিলেন ইন্দ্রনীল রায়চৌধুরী, আর এই সিনেমাটার প্রোডাকশনস কোম্পানি হচ্ছে জিবিসি এন্টারপ্রাইজ। এই সিনেমাটার কাহিনীটা হয়তো আপনাদের একটু আলাদা রকম মনে হয়েছে। যদি কখনও সিনেমাটা দেখার সুযোগ হয় আপনাদের, তো আমি বলবো এই সিনেমাটা অবশ্যই দেখবেন। গল্প শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সিনেমাটা দেখতে আপনাদের আরও বেশি ভালো লাগবে, এটা আমি বলতে পারি। আর এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। এই সিনেমাতে যেই ছোট বাচ্চা ছেলে দুটিকে দেখানো হয়েছে, ওদেরও ক্যারেক্টার, ওদেরও অভিনয় খুবই ভালোই ছিল। আর এখানে যে টিচারের ক্যারেক্টার করছিলেন তার নাম হচ্ছে সোহিনী সরকার। তো তারও এই সিনেমাতে ভালো অভিনয় দেখা গেছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।